ঘন কুয়াশায় ঢাকবে দক্ষিণবঙ্গের একাধিক জেলা এবং বৃষ্টির পূর্বাভাস জারি করছে আবহাওয়া দপ্তর। তো উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের কোন জায়গাগুলি ঘন কুয়াশার পূর্বাভাস এবং বৃষ্টির পূর্বাভাস জারি করছে আবহাওয়া দপ্তর, বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে প্রথম থেকে শেষ অবধি সম্পূর্ণ দেখবেন। এই ধরনের খবরগুলি সবারই প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। কনকনে ঠান্ডার পথে ভিলেনের মতো বারবার বাধা হয়ে দাঁড়িয়েছে পশ্চিমী ঝঞ্ঝা। গোটা পৌষ মাস জুড়ে যেন শীত লুকোচুরি খেলা গেল। এমনকি পৌষের শেষ দিনে অর্থাৎ মকর সংক্রান্তির দিন তাপমাত্রা কমলো তো বরং উল্টে আবহাওয়া 2 থেকে 3 ডিগ্রি বেড়ে যায়, যার জেরে বেজায় মুখ গোমরা শীতের প্রেমীদের। তবে কিছুটা কমলো তাপমাত্রা বৃহস্পতিবার। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আগামী বেশ কয়েকদিন একই রকম থাকবে তাপমাত্রা। গত দুদিন ধরে দক্ষিণবঙ্গের সব কলকাতার তাপমাত্রা রয়েছে স্বাভাবিকের চেয়ে সামান্য উপরে, যার ফলে খুব বেশি ঠান্ডা অনুভব করছে না রাজ্যবাসী। কখনো নিম্নচাপ কখনো পশ্চিমী ঝঞ্ঝার এসে বারবার উত্তরে হাওয়ার পথ রুখে দিচ্ছে, তাই চলতি মরশুমে জাঁকিয়ে শীতের টানা প্রভাব খুব কম দেখা গেল। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী জানা গিয়েছে আগামী কয়েকদিন তাপমাত্রা খুব একটা হেরফের হবে না। তবে চিন্তা নেই, সপ্তাহান্তে আবার কিছুটা ঠান্ডা পড়তে পারে বলে প্রবল আশঙ্কা আবহাওয়াবিদদের। সম্প্রতি আবহাওয়া দপ্তর তরফ থেকে জানানো গিয়েছে উত্তর বঙ্গোপসাগর তৈরি হয় একটি ঘূর্ণাবর্ত, যার জেরে উত্তরের হাওয়া প্রবেশে বাধা হয়ে দাঁড়িয়েছে। বাড়ছে প্রবলীর হাওয়ার দাপট, যার ফলে বঙ্গে শীতের প্রবেশের কাঁটা অব্যাহত থাকছে। স্বস্তির বিষয় হলো দক্ষিণবঙ্গে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই, তবে সকাল থেকে দেখা মিলেছে মেঘের আকাশে। শুক্রবার কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় বৃষ্টি হবে না। আগামী মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলায় আবহাওয়া শুষ্ক ও খটখটে থাকবে। তবে আগামী শনিবার বাকি নতুন করে ফের পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে, জানালো হাওয়া অফিসের তরফ থেকে। এদিকে দক্ষিণবঙ্গে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে। তো এই ছিল আজকের লেটেস্ট খবর। ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন। এই ধরনের খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন।